বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব 20,000 টাকা বাজেট সেগমেন্টের সবচেয়ে সেরা 3টি স্মার্টফোন নিয়ে। আর এই 3টি স্মার্টফোনে আমরা সিলেকশনের ক্ষেত্রে বিশেষভাবে নজর রেখেছি। এই ফোনগুলো দিয়ে আপনারা ভালোভাবে গেমিংয়ের পাশাপাশি ভালো ক্যামেরা পারফরমেন্স এবং ভালো ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন। আর এই ফোনগুলোর ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। সো আপনার বাজেট যদি 20,000 টাকা হয়ে থাকে আর আপনি যদি 20,000 টাকা বাজেট সেগমেন্টে একটি সেরা ফোন নিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমাদের লিস্টে 3 নম্বরে রেখেছি পোকো X6 নিও। হ্যাঁ দর্শক বন্ধুরা, পোকো X6 নিও ফোনটির 8GB র্যাম 128GB রম 19,300 টাকাতেই পাওয়া যাচ্ছে। আর ফোনটির ডিজাইনটাও কিন্তু ওভারঅল খুবই ভালো। 7.7 মিলিমিটার সাথে এই ফোনটির ওজন করা হয়েছে 175 গ্রাম। আর এই ফোনটিরও ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর এখানেও থাকছে IP54 এর রেটিং। সাথে ডিসপ্লে হিসাবে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ দর্শক বন্ধুরা, অ্যামোলেড ডিসপ্লে যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, এবং আরও থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস। এবং ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। এরকম প্রাইস পয়েন্টে ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে, সাথে আবার 120 হার্টজের রিফ্রেশ রেট। আর ফোনটির পারফরমেন্সও কিন্তু খুবই ভালো। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি 5G চিপসেট। এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57MC2। ক্যামেরা সেকশনে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। এবং সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন, এখানে কিন্তু 4K অপশন থাকছে না। আর ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট ফোন, কারণ এখানে ডিসপ্লেও থাকছে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে চিপসেটও থাকছে 5G এবং ক্যামেরাতে 108 মেগাপিক্সেল ক্যামেরা। সো এই ফোনটিও আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। আমাদের লিস্টে 2 নম্বরে যে ফোনটি রেখেছি, ফোনটি হচ্ছে মোটোরোলার মোটো G45। এই ফোনটি দেশের বাজারে এই ফোনটির 8GB র্যাম 128GB রমের প্রাইস রাখা হয়েছে 18,999 টাকা। আর এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটির থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন থাকছে 183 গ্রাম। সাথে ডিসপ্লে হিসাবে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে একটি বিষয় খারাপ লাগার মতো, এই ডিসপ্লেটি হচ্ছে এইচডি প্লাসের ডিসপ্লে। এই বিষয়টি একটু কম্প্রোমাইজ করতে হবে। তাছাড়া এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট পাচ্ছেন, এছাড়াও ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পাচ্ছেন। আর আপনারা যদি ডিসপ্লে সেকশনে কম্প্রোমাইজ না করতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য আদার্স অপশন রয়েছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স হিসেবে থাকছে Qualcomm Snapdragon 6 Gen 3 চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। আর এই চিপসেটটি হচ্ছে 5G চিপসেট এবং জিপিইউ হিসাবে থাকছে Adreno 619। আর এখানেও আপনারা অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছেন। ক্যামেরা সেকশনে এই ফোনটিরও ব্যাক সাইডে থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এবং সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন। আর ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং সাথে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর এই ফোনটিকে একটি ব্যালেন্স ফোন বলার কারণ হচ্ছে ফোনটির ক্লিন ইউআই। আপনারা যারা লং টাইম একটি ফোন ইউজ করতে চান, তাদের জন্য এই ফোনটি একটি ভালো অপশন। তবে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে চাইলে অন্য অপশনে যেতে হবে। আমাদের লিস্টে প্রথমে যে স্মার্টফোনটি রেখেছি, ফোনটির নাম iQ Z9X। আর দেশের বাজারে এই ফোনটির 6GB র্যাম 128GB রম 19,800 টাকাতেই পাওয়া যাচ্ছে। আর ফোনটির ডিজাইনটাও কিন্তু খুবই ভালো করা হয়েছে। 8 মিলিমিটার থিকনেসের সাথে এই ফোনটির ওজন করা হয়েছে 199 গ্রাম। এবং এছাড়াও এই ফোনে আপনারা IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্টও পেয়ে যাচ্ছেন। তবে ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর ডিসপ্লেতে আরও থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস। আর ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। এছাড়াও এই ফোনটিতে থাকছে 5G চিপসেট, Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 710, সাথে থাকছে অ্যান্ড্রয়েড 14 বেসড অন অরিজিন OS 4। ক্যামেরা সেকশনে ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেড সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ভালো ব্যাপার হচ্ছে ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারছেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে এই ফোনে ব্যাটারি থাকছে 6000 mAh এবং চার্জার হিসেবে থাকছে 44 ওয়াটের একটি চার্জার। সো আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে ফোনটি ওভারঅল খুবই ভালো একটি অপশন। সো দর্শক বন্ধুরা, আশা করি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে 20,000 টাকা বাজেট সেগমেন্টে এই মুহূর্তে সেরা ফোন কোনটি।
আর আপনি যদি 20,000 টাকা বাজেট সেগমেন্টে সেরা একটি ফোন নিতে চান, তাহলে 3টি ফোনের মধ্যে কোন ফোনটি কিনবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।